আজকে আমি আপনাদের সঙ্গে একসাথে দুই ফ্লেভারের টাপ কেক শেয়ার করব। আছে এখানে রসমালাই টাপ কেক এবং চকলেট ওভারলোডের টাপ কেক। আর এগুলা কিন্তু মিনি বক্সগুলো ছিল, মানে পেপারের যে বক্সগুলো থাকে সেগুলো একদমই মিনি, আর প্রাইসও কিন্তু একদমই হাতের নাগালে। তো প্রথমেই আমি চকলেট ওভারলোডের টাপ কেকটা রেডি করে দেখাচ্ছি। আর এখানে কিন্তু আমি চকলেট ফ্লেভার কেক দিয়ে দিয়েছি একটা একটা করে। আমি এখানে দুইটা টাপ কেক একসাথে তৈরি করছি। আর কেকের সফটনেসটা যেন বজায় থাকে তাই আমি কেকের মধ্যে কিছুটা সুগার সিরাপ দিয়ে দিয়েছি। আর কেকের মধ্যে আমি কেকের মাঝখানে এখানে চকলেট ক্রিম ব্যবহার করছি। এই ধরনের মিনি বক্সগুলোতে অনেকেই শুধুমাত্র একটা কেকের স্লাইস দিয়ে থাকে এবং একটা ক্রিমের লেয়ার দিয়েই কেকটাকে সেল করে থাকে, কিন্তু আমি আপনাদেরকে এখানে দুইটা কেকের স্লাইস দিয়ে দিচ্ছি। শুধু তাই না, প্রত্যেকটা স্লাইসের মধ্যে কিন্তু আমি এখানে চকলেট গানাশও দিয়ে দিয়েছি। এতে করে কেকটা খেতে অনেক বেশি মজা লাগে। প্রথম স্লাইসটা দিয়ে দেওয়ার পর আমি এখানে কেকের আরো একটা একটা করে স্লাইস দিয়ে দিচ্ছি এবং আগের মতন করে সুগার সিরাপ দিয়ে চকলেট ক্রিম দিয়ে কেকটাকে আমি কভার করে নিচ্ছি। সাইজের টাপ কেক বক্সটা আমি এনেছি শুধুমাত্র স্টুডেন্ট আপু ভাইয়াদের জন্য, যাদের কিনা বাজেট কম, মানে হচ্ছে আমার কাছ থেকে যেই বড় 1 কেজির বক্সগুলো পাওয়া যায় সেগুলো নিতে পারে না, তাদের জন্যই মূলত এই সাইজটা। এটা অনায়াসে 2-3 জন একসাথে শেয়ার করে খেয়ে নিতে পারবে। কিন্তু যারা কেক লাভার আছেন তারা কিন্তু এক বসায় এক বাটি এমনিতেই শেষ করে ফেলতে পারবে। সব শেষে আমি এখানে ভারী একটা চকলেট গানাশ দিয়ে দিচ্ছি আর গানাশটাকে পুরো বক্সের চারপাশে স্প্রেড করে দিচ্ছি। এখন এগুলোকে এভাবেই কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিব যাতে করে চকলেটগুলো খুব ভালোভাবে সেট হয়ে যায়। এখন আমি রসমালাই টাপ কেকটা তৈরি করে নিব। এর জন্য আমি একটা রসমালাই কেক তৈরি করে নিয়েছি এখানে, আর কেকটাকে দুইটা স্লাইসে ভাগ করে নিয়েছি। আর এখানে আমি কেকের মধ্যে সুগার সিরাপ ব্যবহার না করে রসমালাইয়ের যে রসটা থাকে সেটাই আমি কেকের মধ্যে দিয়ে দিয়েছি। কেকটা যেন খেতে আরো বেশি মজা লাগে তাই আমি এখানে কিছু রসমালাই ভেঙে কেকের মধ্যেও দিয়ে দিয়েছি। এরপর মাঝখানের লেয়ারে আমি একটা রসমালাই ক্রিম ব্যবহার করেছি। এটাও কিন্তু আমি রসমালাই ফ্লেভারেরই তৈরি করেছি ক্রিমটা। আমি কোনো রকম ভ্যানিলা ক্রিম দিয়ে কিন্তু এই কেকটা তৈরি করিনি। তো সবশেষে আমি এখানে আরো একটা কেকের স্লাইস দিয়ে সুন্দর করে কেকটাকে ডেকোরেট করে নিয়েছি। ক্রিমটাকে চাইলে চকলেট কেকের মতন এমনিতেই স্প্রেড করে দেওয়া যেত, কিন্তু ওই যে দেখার সৌন্দর্যের জন্য আমি একটু 1M নজেল দিয়ে খুব সুন্দর করে ডেকোরেট করে দিয়েছি। আর উপরে আমি এখানে 5-6টা রসমালাই দিয়ে দিয়েছি একদম গোটা গোটা, আর কিছুটা বাদাম ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। আমরা যে ফ্রিজে 2টা চকলেট কেক আগে থেকে সেট করতে দিয়েছিলাম সেগুলোর কথা কি মনে আছে? জি হ্যাঁ, সেই কেকগুলোকে আমি বের করে নিয়েছি এবং সেগুলোর উপরে আমি কিছুটা চকলেট চিপস দিয়ে কেকগুলোর ডেকোরেশন শেষ করে নিয়েছি। আর কেকগুলোর ওজন কতটুকু হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমি অর্ডার নেওয়ার সময় কাস্টমারদেরকে বলে থাকি যে এগুলোর ওজন 200 থেকে 250 গ্রামের মধ্যেই হবে, কিন্তু দেখতেই পাচ্ছেন এগুলো অলরেডি এক একটা 290 গ্রাম 280 গ্রাম এরকমটা হয়ে গিয়েছে। তো এই তো ফাইনালি আমাদের চকলেট ওভারলোডের টাপ কেক আর রসমালাই কেক তৈরি হয়ে গিয়েছে। আপনারা যারা বাজেট স্বল্পতায় ভুগছেন, মানে হচ্ছে একদম কম বাজেটের মধ্যে টাপ কেক ট্রাই করতে চাচ্ছেন, তারা কিন্তু এই ধরনের বক্সগুলো নিয়ে নিতে পারেন। আমরা শুধুমাত্র চট্টগ্রাম সিটির মধ্যেই কেক সেল করে থাকি। চট্টগ্রামের বাইরে কোনোভাবেই কেক ডেলিভারি করা পসিবল না, তাই অর্ডার করতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আজকে এখানেই বিদায় নিলাম, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।